শরীর অসুস্থ থাকলে যেমন কোনো কিছুতে মন বসে না, কোনো কিছু ভালো লাগে না, মানে শরীর চলতে চায় না, ঠিক ফেসবুকে কোনো ধরনের ইস্যু থাকলে, কোনো স্ট্রাইক থাকলে ফেসবুকও কিন্তু এগোয় না। আপনার ভিডিও ভিউ আসবে না, ভিডিও ভাইরাল হবে না, ভিডিও ফর ইউতে যাবে না, সাজেস্ট ফর ইউতে যাবে না। তো এখন আমাদের ভিডিওতে ইস্যু আছে কিনা, আমাদের কোনো পোস্টে ইস্যু আছে কিনা, আমরা সেটা কিভাবে বুঝবো? আগে তো সাপোর্টিং বক্সে গেলে আমরা বুঝতে পারতাম, তো এখন কিন্তু সাপোর্টিং বক্স নেই, তো শুধু সাপোর্ট। তো আজকে কোথা থেকে আপনারা আপনাদের ভিডিওটা চেক দিতে পারবেন, আপনাদের কোনো ভিডিওতে ইস্যু এসেছে কিনা, কোনো কপিরাইট এসেছে কিনা, সেটা কিভাবে চেক দিবেন সেটা আমি আপনাদের কাছে আমার ভিডিও স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো সেজন্য প্রথমেই হচ্ছে চলে যাব আমি আমার ফেসবুক প্রোফাইলটাতে আসার পরে আমি হচ্ছে আপনাদের উপরে ফেসবুকের যে 3 ডট সেখানে একটা ক্লিক করব, এইখানে যাব। এইখানে যাওয়ার পরে প্রথমেই হচ্ছে যে লাভ চিহ্নটার মতো এই যে লাভ সাপোর্ট, এইখানে একটা ক্লিক করে দেব। এইখানে ক্লিক করার পরে কিন্তু আগে সাপোর্ট ইনবক্স ছিল, হ্যাঁ, তো এখন কিন্তু সাপোর্ট ইনবক্স নেই। তো এইখানে হচ্ছে আপনার একদম 3 নাম্বারে চলে আসবেন। প্রথমে পেজের নাম থাকবে, পেজের নাম থাকবে, তারপরে হচ্ছে থিংস ইউ রিপোর্টেড, তারপরে হচ্ছে আদার কমিউনিকেশনস। তো এই আদার কমিউনিকেশনস 3 নাম্বার, এইখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আগে যেমন ইউর অ্যালার্ট ছিল, তো এখন এটা হচ্ছে আদার কমিউনিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এইখানে পেয়ে যাবেন আপনার কোনো ইস্যু থাকলে। যে দেখেন এইখানে আমার 3টা ইস্যু আছে, পরপর 3টা ইস্যু আছে। আমি ইস্যুগুলো ডিলিট করিনি, ডিলিট করব আপনাদের দেখার জন্য, ডিলিট করব আপনাদের দেখানোর জন্য রেখেছি। তো এইখানে আসার পরে এখানে দেখেন আমার 3টা ইস্যু আছে, তো স্ট্রাইক আছে। তো এখন এই ইস্যুগুলো আমি কিভাবে, কপিরাইট গুলো কিভাবে রিমুভ করব, কিভাবে ডিলিট করব? তো জাস্ট এখানে আপনি যে কোনো একটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে সি ডিটেলস যে অপশনটা, এইখানে একবার ক্লিক করবেন। এইখানে সি ডিটেলস, এইখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এইখানে কি কারণে আপনার এটা কপিরাইট এসেছে সেটাও এখানে উল্লেখ আছে। তো এইখানে এত কারণ আসলে আমাদের ওইটা প্রয়োজন নেই। তো এই ভিডিওটার সোজা কথা, মানে এই ভিডিওর নিচে আপনি অ্যাকসেপ্ট চেঞ্জ যদি করতে চান, নিচে অ্যাকসেপ্ট চেঞ্জ করতে চাইলে নিচে আপনারা ক্লিক করবেন। তবে আমি বলবো এই অ্যাকসেপ্ট চেঞ্জ এইখানে যাওয়ার কোনো দরকারই নেই। আপনারা জাস্ট একদম এই ভিডিওটা যেটা আপনার ইস্যু আসবে সেটা ডিলিট করে দিবেন, সেটা রাখার কোনো প্রয়োজন হয় না। রিসলভ ইস্যু, এইখানে রিসলভ ইস্যুতে টাচ করবেন। ব্যাকে আসার পরে রিসলভ ইস্যু, তো এইখানে দেখেন সাবমিট ডিসপুট লেখা আছে একটা অপশনে, আর আরেকটা অপশনে লেখা আছে হচ্ছে ডিলিট ভিডিও। তো এখন এই সাবমিট ডিসপুটে আপনি তাদের সাথে চ্যালেঞ্জ করতে পারেন। তো আমি বলবো তাদের সাথে, ফেসবুকের সাথে চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, যেহেতু তারা কপিরাইট ধরেই ফেলেছে, ইস্যু এসেই পড়েছে। তাহলে আপনার এই ভিডিওটা আপনাকে ডিলিট করতে হবে, এটাই বাধ্যতামূলক। সেজন্য সোজা ডিলিট অপশনে চাপ দিবেন, কন্টিনিউ বাটন লেখা আসবে, এই কন্টিনিউতে ক্লিক করবেন। আবার ডিলিট বাটন, ডিলিট ভিডিও, এখানে ক্লিক করবেন, ভিডিওটা ডিলিট। জাস্ট এইটুকুই আপনার কাজ। ইস্যু আসলে এই যে দেখেন ইওর ভিডিও ওয়াজ রিমুভ, ফেসবুক আমার ভিডিওটাকে রিমুভ করে দিয়েছে, এই যে লেখা এসেছে সাথে সাথে এই যে একটি সবুজ টিক চিহ্ন এসে করেছে। হ্যাঁ, তো আমার এই ভিডিওটা ফেসবুক আমাকে রিমুভ করে দিয়েছে আমার এখান থেকে। তো এখন ক্লোজ অপশন, এখান থেকে আমি ব্যাকে চলে আসি। যদি আপনার ভিডিওতে কোনো ধরনের ইস্যু থেকে থাকে, কোনো ধরনের কপিরাইট এসে থাকে, তাহলে এখানে গিয়ে চেক করবেন আর সেগুলোকে ডিলিট করে দেবেন। আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে। সবাই এরকম আরো ভিডিও পেতে চাইলে আমার পাশে থাকবেন। আমার নাম হাসান মাহমুদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।